আমার ভিতরটা কাঁদছে ভাই, আমি আর ভাষা নাই আর বুঝছে, আমাকে লজ্জা হচ্ছে যে এই যে গভর্নমেন্ট সরকার তাদেরকে এটা দেখা উচিত ছিল না। যেমন ধরেন এখানে সবাই বলতেছে 200-250 বেশি মারা গেছে, কিন্তু মিডিয়া আপনারা বলতেছেন শুধুমাত্র 20 জন মারা গেছে। আমার খুব ভাই বলতে লজ্জা হচ্ছে, ঘেন্না লাগতেছে। এরা এই মামদাদা আমলের বিমান এখনো পর্যন্ত মনে করেন প্র্যাকটিসের জন্য চালায়। এরকম একটা মর্মাত্মক ইয়া করছে, আমারও বাচ্চা আছে বুঝছেন। এখানে যা দেখলাম এখানে যে বিমানটা ক্র্যাশ করছে, এখানে পুরো আপনার রুমের ভিতরে। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো চমকে যাবেন। উত্তরায় বিমান দুর্ঘটনায় সেদিন তৌকির রহমান কি বলেছিল, কি হয়েছিল সেদিন বিমানের ভিতরে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। 1 সেকেন্ডও না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো আমার মনে হচ্ছে একটা রুমে 30-40টা বাচ্চা থাকতে পারে, মিনিমাম 30টা করে ধরলাম। তো 3-4টা রুমে মনে করেন ইয়ে হয়ে গেছে, বেরোতে পারে নাই। তো এখানে আমি শুনছি মাত্র 20 জন মারা গেছে, পাইলট একজন আর 19 জন বাচ্চা মারা গেছে। না, আমার মনে হচ্ছে 200 ক্রস করছে। আচ্ছা, এখন এটা বের করার জন্য আসলে এখানে হিডেন সিক্রেটি কিছু নাই। এখানে যে আমি মনে করেন আমি গার্জিয়ান, আমার সন্তানকে পাঠাইছি, গার্জিয়ানরা যদি এখানকার কমিউনিটি একটা ডেভেলপ করে, তারা যদি হিসাব করে তাহলে বের হয়ে যায়। হ্যাঁ, কতজন হাসপাতালে কতজন পার্টিসিপেট ছিল, কতজন হাসপাতালে আহত নিয়েছে, তাইলেই কিন্তু ফাঁক ফোকর সব বের হয়ে যাবে। এইভাবে দৌড়াদৌড়ি করে লাভ নাই। আর সবচেয়ে বড় কথা কি, আপনার এই ঘটনার সময় কিন্তু কোনো সাংবাদিককে ঢুকতে দেয়নি, সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। কারণ না ঢুকতে দেওয়ার অর্থটা কি? হয়তো আমি ধরে নিলাম ভালোর জন্য ঢুকতে দেয়নি, সেটা বেনে কাজ করতেছে। এখানে একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, অথবা খারাপও হতে পারে। যেমন ধরেন এখানে সবাই বলতেছে 200-250 বেশি মারা গেছে, কিন্তু মিডিয়া আপনারা বলতেছেন 220 জন, শুধুমাত্র 20 জন মারা গেছে। তাহলে এটা অ্যাকচুয়াল মেসেজ কিন্তু আপনারাও জানেন না, কারণ আপনাদের ওই সময় ঢুকতে দেওয়া হয়নি। আপনারা এটা শুনেছেন, তাই না? গভর্নমেন্ট থেকে হোক বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে, এখান থেকে খবরকে আপনাকে বলেছেন। কিন্তু এটা আমি মনে করি যে গার্জিয়ানরা যারা আছে স্কুলের, তারা যদি এক হয়ে যদি কাউন্ট করে যে আমার বাচ্চাকে সেদিন আমি ইয়ে করছি, পাই নাই বা পাচ্ছি না, তাইলে কিন্তু সমাধান হয়ে যায়। এখানে কিন্তু আর কিছু নাই, এখানে চিল্লাচিল্লি মারামারির কোনো কিছু নাই। এবং আচ্ছা, ভুয়া নিউজ দিবেন না। আপনাদের মধ্যে আমি চাই যে আপনারা প্লিজ আমাকে বলতে দেন, আপনাদের মধ্যে ব্যাপারটা হবে কোশ্চেন ইন মাইন্ড। অ্যাকচুয়ালি আমরা ইনফরমেশনটা জানছি না, তবে এটা তদন্ত করা দরকার, এবং এখানে অভিভাবক প্রতিনিধির মাধ্যমে তদন্ত করা দরকার। আরেকটা কথা বলি, আমার খুব ভাই বলতে লজ্জা হচ্ছে, ঘেন্না লাগতেছে, বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় মন্ত্রণালয় বলতে দায়িত্বে আছে, এরা এই মামদাদা আমলের বিমান এখনো পর্যন্ত মনে করেন প্র্যাকটিসের জন্য চালায়। তাও আবার কি প্র্যাকটিসের, এটা কি প্র্যাকটিসের জায়গা বলেন? এটা তো প্র্যাকটিস হবে বান্দরবন, হিল ট্যাক্স, এখানে চালায় এখন পর্যন্ত। তার মানে আমরা কত বড় গর্ধ মূর্খ জাতি, বিশ্বের কোথাও এরকম নজির নাই ভাই। একটা বাচ্চা দেখেন ভাই, আমারও বাচ্চা আছে, এই বাচ্চাগুলো যে মারা গেছে ভাই, বিশ্বাস করেন টেলিভিশনে যেভাবে দেখছি বুঝছেন, মানে কাপড় পুরে চামড়ার সাথে লেগে গেছে বুঝছেন। আমার ভিতরটা কাঁদছে ভাই, আমি আর ভাষা নাই আর বুঝছেন। আমাকে লজ্জা হচ্ছে যে এই যে গভর্নমেন্ট সরকার তৎকালীন আমলের, এটা অবশ্যই তৎকালীন আমল সরকারের এটা প্রোটেক্ট করা উচিত ছিল। এই গভর্নমেন্ট না মাত্র 1 বছর আসছে ভাই, আগের গভর্নমেন্ট যে এত 16-17 বছর ছিল, তাদেরকে এটা দেখা উচিত ছিল না যে পুরানো আমলের সেই মামদাদা আমল বিমানগুলো এখনো চালাচ্ছে। আর প্র্যাকটিসের জায়গা হচ্ছে এই রেসিডেন্সিয়াল ঢাকা শহর। আমার খুব বলতে লজ্জা হচ্ছে, ছাত্রদেরকে দেখলাম 6 দফা দাবি মারার জন্য, ছাত্রছাত্রী 6 দফা। আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এই 6 দাবি বাস্তবায়ন হোক। এইটা বাস্তবায়ন হওয়ার মাধ্যমে সারা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত হোক। শুধুমাত্র বাংলাদেশ স্কুল না, এরকম হাজার লক্ষ স্কুল কলেজ আছে না ভাই, আছে না? এটা সবারই আমি মনে করি এই নিরাপত্তাটা নিশ্চিত হোক। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।